কোরআন মাথায় নিয়ে কসম করে বলতে পারি, দীর্ঘদিন ধরে আটকে থাকা যাদের মনের আশা পূরণ হচ্ছে না, আল্লাহ তাআলার এই শক্তিশালী গুণবাচক 3টি সিফতি নামের জিকির যদি তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে আপনারা পাঠ করতে পারেন, আল্লাহর রসুল জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক নামের এত পাওয়ার, তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে যদি আপনি এই 3টি গুণবাচক নামের আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে, যত ধরনের মুসিবত রয়েছে, যত ধরনের অশান্তি রয়েছে, সব কিছু দূরীভূত করে দিবে এবং আল্লাহ তাআলা দীর্ঘদিন আটকে থাকা আপনার মনের বড় বড় আশাগুলো পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল আল্লাহ তাআলার এই 3টি শক্তিশালী গুণবাচক নামের, আল্লাহু আকবার। এর জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে? অবশ্যই আপনার মনের আশা পূরণ করার জন্যে, দীর্ঘদিন ধরে যে আশা আপনি অন্তরে জাগিয়ে বসে আছেন, যে আশাগুলো আপনার পূরণ হচ্ছে না, এই আশাগুলো পূরণ করার জন্য অবশ্যই আজকের এই শক্তিশালী আমলটা আপনাকে করতে হবে। অনেকেই তো বলেন, হুজুর কামাই রোজগার করছি, কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছি না, চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি বিরাজ করছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হয়রানি যত ধরনের অভাব রয়েছে শুধু আমার পরিবারের মধ্যেই বিরাজ করছে। এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী 3টি নামের মধ্যে রয়েছে। তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে অবনত হয়ে আল্লাহ তাআলার নিকট চাইবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনি শেষ রজনীতে উঠেন, রাতের 1/3 অংশে উঠে আমার নিকট আপনি মোনাজাত করেন, দোয়া করেন, নামাজ পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শেষ রজনীতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও মিয়া, খুব মনোযোগ দিয়ে আমলটা শিখো ভাই এবং বোনেরা। আল্লাহর রাসূল বলেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরা লাহু আলা মিম মুস্তারজিকিন ফারযুকহু আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে 1/3 অংশে রাতের সময় ডাকতে থেকে গুনাহগার বান্দাদেরকে, কে বেশি পাপ করে ফেলেছো, এখনো তুমি ঘুমাচ্ছ, শেষ রজনীতে উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কাগজে মিনতি করো চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের কঠিন কঠিন যত গুনাহ রয়েছে সবগুলো ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব। রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করে তোমার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিব। আরে অনেক দিন ধরে তুমি অসুস্থতায় ভুগছো, চিকিৎসা হচ্ছে না, অনেক বড় বড় ডাক্তাররা পর্যন্ত ফেল হয়ে গিয়েছে, তোমাকে কেউ ভালো করতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত বিজ্ঞ ডাক্তার রয়েছে সকলের চাইতেও আমি বেশি বড় ডাক্তার, আমার চাইতে বড় ডাক্তার আর কেউ নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করিয়া দিব। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন খুব মনোযোগ সহকারে আমলটা কিভাবে করবেন, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা কিন্তু করতে হবে। সর্বপ্রথম আপনি শেষ রজনী
রজনীতে। অর্থাৎ অনেকেই বলতে চান হুজুর তাহাজ্জুদের নামাজের সময়টা কখন? এশারের পর থেকে নিয়ে সুবহি থেকে আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু প্রথম আকাশে শেষ রজনীতে আসেন আর ডাকতে থাকেন, এই জন্যে শেষ রাতে উঠে আপনি আমলটা করলে সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমল কবুল করে নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে শেষ রজনীতে উঠবেন 2:30 3টার দিকে, উঠে খুব ভালো করে উজু করবেন, সুন্নত তরিকায় উজু করবেন। উজু করার আগে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করবেন। ওযু শেষ হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা খুব মনোযোগ দিয়ে পাঠ করবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ঘরেও আমল করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের নিয়ত এরকম আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে, দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ করার জন্যে আমলটা করছি। আল্লাহু আকবার। এরপরে তাকবীরে তাহারিমা বাঁধবেন। তাকবীরে তাহারিমা বেঁধে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম সানা পড়বেন। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবেন। সূরার ব্যাপারে অনেকে বলে থাকে হুজুর কোন সূরা দিয়ে পড়বো? যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে সূরাটা মুখস্থ আছে সেই সূরা দিয়ে পড়লেই কি হবে, কোনো সমস্যা নেই। আপনি সূরা কেরাত শেষ করে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পরে তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সেজদায় যাবেন। প্রথম সেজদায় গিয়ে অবশ্যই কিন্তু আপনি সর্বপ্রথম সেজদার তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার এই শক্তিশালী গুণবাচক নামটা যখন জপবেন, মনে মনে কিন্তু আপনার যে দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ হচ্ছে না, এটা ধারণা করতে হবে। কোন আশা নিয়ে আপনি বসে আছেন মনে মনে জাগিয়ে তারপরে 3 বার এই দোয়াটা পাঠ করবেন। ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, এটা 3 বার। এরপরে 2 নম্বরে এই নামটা 3 বার, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। এরপরে আপনি 3 নম্বরে এই সিফতি নামটা 3 বার আপনি পাঠ করবেন, সেটা হলো ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। বাস এবার প্রথম সেজদা থেকে উঠবেন, আবার 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করবেন। আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আবারও সেজদার তাসবিহগুলো পাঠ করে আবারও ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। আবারও আপনাকে 3 বার এই 3টি দোয়া পাঠ করতে হবে। 3 বার করে এক একটা পাঠ করবেন। 2 নম্বরে ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। 3 নম্বরে আবার পাঠ করবেন ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, প্রত্যেকটা 3 বার করে। এরপরে আপনি দ্বিতীয় সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা কেরাত পড়ে আবার রুকুতে যাবেন। রুকু থেকে উঠবেন, আবার প্রথম সেজদা যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদার তাসবিহগুলো 3 বার অথবা 5 বার 7 বার পাঠ করার পরে আবারও পড়বেন ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। আবার 2 নম্বরে ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। 3 নম্বরে ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজ। আবার প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসতে হবে। এরপরে আবার দ্বিতীয় সেজদা যাবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় গিয়ে আবারও সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে সর্বপ্রথম 3 বার বলবেন ইয়া মুহাইমিনু, এটা 3 বার, ইয়া মুসাউবিরু, এটা 3 বার। এরপরে ইয়া আজিজু, এটা 3 বার।
তিনবার করে পাঠ করবেন এক একটা সিফতি নাম। এরপরে দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফেরাবেন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করে আপনি দীর্ঘদিন আটকে থাকা মনের আশা আল্লাহ তাআলার নিকট ব্যক্ত করবেন এরকমভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ আমি করেছি সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। দীর্ঘদিন আটকে থাকা যে মনের আশা আমার রয়েছে এই আশাগুলো তুমি পূরণ করিয়ে দাও। আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে দাও। আল্লাহ মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করো। আল্লাহ গো আমার এই আমলটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। স্বামী স্ত্রীর মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও। সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকম একটা একটা করে আপনার মনের যত আশা রয়েছে আল্লাহ তাআলার নিকট বলতে হবে, একটা একটা করে বলবেন খুব মনোযোগ দিয়া। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া অবশ্যই আপনাদেরকে কিন্তু তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার শক্তিশালী তিনটি সিফতি নামের জিকির তিনবার করে করবেন ইনশাআল্লাহ। দেখবেন আমল শেষে আল্লাহ তাআলা আপনার মোড় ঘুরিয়ে দিয়েছে, আপনার মনের আশা পূরণ হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।